হ্যালো বন্ধুরা, আজ আমরা হিরো প্যাশন প্রোর ওয়ারিং সম্বন্ধে জানবো। যে হিরো প্যাশন প্রো, এই যে দেখো চাবি অন করলাম, এবার চাবি অন করে অফ করে দিলাম। তো এবার আমরা ওয়ারিংয়ের যে যে ম্যাগনেট কয়েল লাইন আছে, ম্যাগনেট কয়েল লাইনে দেখব যে আমাদের যে পিক আপ কয়েল লাইন মিটারে কত শো করে, বা যে চার্জিং কয়েল লাইন কত শো করে দেখব। এই দেখো, এটা সাদা লাইন, এটা চার্জিং লাইন। যে নীল হলুদ আছে, নীল হলুদ এটা আমাদের পিক আপ কয়েল লাইন। তো আমরা এই পিক আপ কয়েল লাইন চেক করছি। এই দেখো, এটা আমরা পিক আপ কয়েল লাইন চেক করছি। এই যে পিক আপ কয়েলের যে আরেকটা বডি লাইন আছে, এই দেখো 112 দেখাচ্ছে। এটা আমাদের পিক আপ কয়েল লাইনের, এটা পিক আপ কয়েল লাইন। যে লাইট কয়েল লাইন আছে, এই যে দেখো সাদা যে লাইট কয়েল লাইন, এটা চেক করছি। এই দেখো, এটা সাদা লাইট কয়েল লাইন, এটা বডি। এই দেখো সাউন্ড আসছে, এটা আমাদের যে কয়েল। তো কয়েলে এরকম সাউন্ড আসবে, কয়েল ভালো থাকলে এরকম সাউন্ড আসবে। যদি কয়েল কাটা থাকে তাহলে এই সাউন্ড আসবে না। এবার এই কয়েল থেকে এই যে পিক আপ কয়েল লাইন সিডিআই গেছে, সিডিআইয়ে ঢুকেছে পিক আপ কয়েল লাইন। এই তারটা সিডিআইয়ের যে পিক আপ কয়েল গেছে। একটা বডি আছে, যে পিক আপ কয়েলের যে বডি লাইন, এই যে সিডিআই বডি লাইন গেছে। তো পিক আপ কয়েলের যে দুটা লাইন সিডিআইকে গেছে। এ দেখো, এবার যে চার্জিং কয়েল আছে, চার্জিং কয়েলের লাইন যে সাদা লাইন, এটা রেগুলেটরকে এসেছে। যে লাইট কয়েল থেকে চার্জিং কয়েলকে আসছে রেগুলেটর আর ইউনিট। তো যে যেরকম বলে। এবার সাদা লাইন থেকে এই যে লাল লাইনে ব্যাটারি চার্জিং হচ্ছে। এ দেখো, সাদা লাইনে লাইন ঢুকছে রেগুলেটরে, বেরাচ্ছে লাল লাইনে। এই যে আর যে হলুদ লাইন আছে, হলুদ লাইন এটা লাইটের লাইন, যেটা হেডলাইট জ্বলে লাইন, এটা হলুদ লাইন। আর এটা বডি লাইন। এই যে এই দেখো, যে সিডিআইয়ের যে লাইন, এই যে লাল লাইন এটা কার্বোরেটরে গেছে। তো লাল আর যে কালো আছে, এটা কার্বোরেটরে গেছে দুটো লাইনই। এই যে লাল লাইন, এটা কার্বোরেটরে গেছে। আর এই যে কালো লাইন আছে, এই কালো লাইন দুটো লাইনই কার্বোরেটরে গেছে। এই যে লাল আর কালো। তো আর যে চারটা যে সিডিআই আছে, দেখো এই যে সিডিআইয়ের যে লাইন, যে এইচটি কয়েল লাইন। তো এটা কালোর উপরে হলুদ, তো এটা এইচটি কয়েল লাইন, সিডিআইয়ের থেকে এইচটি কয়েলে গেছে। এ দেখো, এটা এইচটি কয়েলের লাইন। আর এই যে লাইন, এটা নীলের উপরে যে হলুদ লাইন, এটা যে পিক আপ কয়েল আছে, পিক আপ কয়েল থেকে এসেছে। এই সিডিআই ঢুকছে পিক আপ কয়েল থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এটা এইচটি কয়েলে গেছে, এটা পিক আপ কয়েল, এটা বডি লাইন। তো এই বডি লাইন একটা এইচটি কয়েলে গেছে, এই বডি লাইন। লাল কালো লাইন, এটা চাবির থেকে সিডিআই এসেছে, লাল কালো। চাবির থেকে সিডিআই এসেছে লাল কালো লাইন। এ দেখো, এর যে সেলফের যে কাট আউট, যে সেলফ রিলে, যে সবুজ লাইন, এই যে সবুজ লাল লাইন, এটা ক্লাচের সুইচে গেছে। আর যে হলুদ লাল, এটা সেলফের সুইচে গেছে। দেখো দুপাশে গেছে, যে ক্লাচের সুইচ আর সেলফের সুইচ, এই দুটো লাইন।
আর যে দুটো যে কাট আউটের যে লাইন আছে সেলফ রিলের যে লাইন, এই দুটো কার্বোরেটরে চাবি লাইন। তো চাবি লাইনে যে লাল লাইনে চাবিতে ঢুকছে আর বেরাচ্ছে লাল কালোতে বেরাচ্ছে চাবি লাইন থেকে। যে লাইন আছে লাইন ম্যাগনেট কয়েল থেকে রেগুলেটরে আসছে, লাইন আসছে ব্যাটারিতে। তো ব্যাটারির থেকে লাইন যাচ্ছে যে ফিউজ বক্সে, ফিউজ বক্সের থেকে লাইন আসছে যে চাবি লাইনে। এবার চাবি লাইন থেকে লাইন যাচ্ছে ফিউজ বক্সে, আবার ফিউজ বক্স থেকে লাইন সিডিআইতে যাচ্ছে। এবার ফিউজ বক্স থেকে যে অন্য যে আছে লাইনে সেখান থেকে লাইন ভাগ হচ্ছে। তো যে লাইন ভাগ হচ্ছে ফিউজ বক্স থেকে ভাগ হচ্ছে। এটা যে নিউট্রাল, একটা নিউট্রাল লাইন আর একটা যে ক্লাচের সুইচ আছে ক্লাচের সুইচের লাইন। তো আমাদের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।